হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহি ইরাকের বসরা নামক শহরে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি যেদিন জন্মগ্রহণ করবেন তার বাড়িতে যে লাইট জ্বালাবে, হারিকেন জ্বালাবে, হারিকেন জ্বালানোর মতো কোনো তেল ছিল না। আজকে এমন একজন মহিয়সী শ্রেষ্ঠ নারীর আমরা জীবনী শুনব, যার নাম হচ্ছে রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহি। রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহি হলেন নারীদের জন্য আদর্শ ও রোল মডেল। মনে রাখতে হবে, নারীদের জন্য আদর্শ হলিউড কিংবা বলিউড নায়িকা নয়। নারীদের জন্য আদর্শ হচ্ছে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, হযরতে রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহির মতো নারী। ঠিক কিনা? রাবিয়া বসরি তিনি এমন একজন নারী ছিলেন, তার মৃত্যুর 1200 বছর হয়ে গেছে, তবুও পৃথিবীর সমস্ত দেশের মুসলমানেরা জানে রাবিয়া বসরি নামক একজন নারী আছে। কারণ তার জীবনটাকে তিনি এমনভাবে সাজিয়েছিলেন ইসলাম দিয়ে, ইসলামের আদর্শ দিয়ে। মৃত্যুর 1200 বছর হয়ে গেছে, তবুও প্রত্যেকটি দেশের মুসলমানেরা জানে রাবিয়া বসরি নামক একজন নারী ছিলেন। ঠিক কিনা? এই জন্য আমাদের জীবনটাকে এমনভাবে সাজাতে হবে যাতে করে আমাদের মৃত্যুর শত শত বছর পরেও মানুষরা আমাদেরকে স্মরণ রাখে। ঠিক কিনা বলেন? এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহি ইরাকের বসরা নামক শহরে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি যেদিন জন্মগ্রহণ করবেন তার বাড়িতে যে লাইট জ্বালাবে, হারিকেন জ্বালাবে, হারিকেন জ্বালানোর মতো কোনো তেল ছিল না। এত গরিব মানুষ ছিলেন তার বাবা মায়েরা। রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহি যেদিন জন্মগ্রহণ করবেন তার আগের দিন রাবিয়া বসরির মা তার আব্বাকে ডাক দিয়ে বলে, স্বামী আমার গর্ভ থেকে একজন সন্তান জন্মগ্রহণ করবে। আপনার ঔরস থেকে, আমার গর্ভ থেকে সন্তান জন্মগ্রহণ করবে, কিন্তু বাড়িতে কোনো লাইট জ্বালানোর মতো, হারিকেন জ্বালানোর মতো কেন তেল নাই। আপনি একটু মানুষের বাড়ি থেকে তেল চেয়ে নিয়ে আসেন। রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহির বাবা তেল চাওয়ার জন্য বাড়ি থেকে বের হলেন, কিন্তু তার বাবার মনোমাইন্ড ব্যক্তিত্ব এত ভালো ছিল, কিছুক্ষণ পরে তিনি বাড়িতে চলে আসতেন। রাবিয়া বসরির মা দেখেই বুঝতে পারলেন আমার স্বামী কারো কাছ থেকে তেল চেয়ে নিয়ে আসতে পারে নাই। কারণ রাবিয়া বসরির বাবার ব্যক্তিত্ব এত ভালো ছিল, তিনি যে কারো কাছ থেকে কোনো জিনিস চাইবেন এই ব্যক্তিত্ব মনোমাইন্ড তার ছিল না। দেখবেন কিছু মানুষ রয়েছে না খেয়ে থাকবে কিন্তু মানুষের কাছে হাত পাতবে না। এই গুণটা ভালো না খারাপ বলেন? ভালো গুণ। রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহির বাবা টেনশন করতেছেন, আমার ঔরস থেকে, আমার স্ত্রীর গর্ভ থেকে আমার সন্তান জন্মগ্রহণ করবে, কিন্তু আমার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই। টেনশন করতে করতে যখন মসজিদে আজান হয়ে গেল, রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহির বাবা তিনি মসজিদে নামাজের জন্য চলে গেলেন। কারণ মুমিন বান্দার নিয়ম হলো, হাজারো ব্যস্ত থাকুক না কেন, হাজারো টেনশনের মধ্যে থাকুক না কেন, আজান যখন হয়ে যাবে ওই বান্দার সঙ্গে সঙ্গে মসজিদে চলে যাবে। রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহির বাবা মসজিদে যখন আজান হয়ে গেল, তিনি মসজিদে নামাজের জন্য চলে গেলেন। নামাজ আদায় করার পরে দুহাত উত্তোলন করে তিনি আল্লাহর কাছে মোনাজাত করলেন। নামাজ শেষ করার পরে তিনি যখন বাড়িতে চলে আসলেন, দরুদ শরীফের আমল শুরু করে দিলেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমল শুরু করে দিলেন। দরুদ শরীফ পড়তে পড়তে রাবিয়া বসরির বাবা তিনি ঘুমিয়ে পড়লেন।
ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন। নবীজি বলছো, আমার উম্মত তুমি কেন টেনশন করতেছো? তোমার ওরস থেকে, তোমার গর্ভ থেকে যে সন্তান, তোমার স্ত্রীর গর্ভ থেকে যে সন্তান জন্মগ্রহণ করবে, এই সন্তানটা সাধারণ কোনো নারী হবে না, সে হবে জান্নাতি একজন নারী। জোরে বলি সুবহানাল্লাহ। আর তোমার কাছে যে টাকা পয়সা নাই, তুমি চিন্তা করো না, এই দেশের বাদশার নাম হলো ঈসা। সে আমার প্রতি প্রত্যেক দিন 200 বার করে দরুদ শরীফ পাঠ করে, আর জুমারাতে সে আমার প্রতি 400 বার করে দরুদ শরীফ পাঠ করে। কিন্তু গত জুমার রাতে এই দেশের বাদশা ঈসা দরুদ শরীফ পাঠ করতে ভুলে গিয়েছে। তুমি তার কাছে গিয়ে বলবা, সে যে দরুদ শরীফ পড়তে ভুলে গিয়েছে, এই কারণে সে যেন তোমাকে 400 দিরহাম জরিমানা হিসেবে সদকা করে। এই স্বপ্নটা দেখার পরে তার ঘুমটা যখন ভেঙে গেল, রাবেয়া বস্তি রহমাতুল্লাহি আলাইহির বাবা তার মাকে ডাক দিয়ে বলেন, স্ত্রী আমার, আমি একটা এরকম স্বপ্ন দেখেছি। স্বপ্নের সমস্ত কথাগুলো খুলে বললেন। রাবেয়া বস্তির মা তার স্বামীকে ডেকে বলে, স্বামী আমার, আপনি যে স্বপ্নটা দেখেছেন, এই স্বপ্নের সমস্ত কথাগুলো আপনি একটা চিঠির মধ্যে লিখে বাদশার কাছে পৌঁছায় দেন। রাবেয়া বস্তির বাবা রাবেয়া বস্তির মায়ের কথা মতো চিঠির মধ্যে স্বপ্নের সমস্ত কথাগুলো লিখলেন। লেখার পরে যখন বাদশার কাছে পাঠিয়ে দিলেন, বাদশা আনন্দিত হলো, বাদশা খুশি হয়ে গেল যে আমি যে প্রত্যেক দিন দরুদ শরীফ পাঠ করি, নবীর দরবারে পৌঁছানো হয়। আর সত্যি তো আমি গত জুমার রাতে দরুদ শরীফ পড়তে ভুলে গিয়েছিলাম। সে খুশি হয়ে আনন্দে রাবেয়া বস্তি রহমাতুল্লাহি আলাইহির বাবাকে 400 দিরহাম সদকা করলেন। বলি সুবহানাল্লাহ। এই ঘটনা দ্বারা আমরা বুঝলাম, যখন কোনো ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহর কাছে সাহায্য চাইবে, আল্লাহ পাক ওই বান্দাকে সাহায্য করার জন্য আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। 2 নম্বর হলো, এই ঘটনা দ্বারা আমরা বুঝলাম, যদি কোনো ব্যক্তি দরুদ শরীফ পাঠ করে, পৃথিবীর যে কোনো স্থান থেকে যদি কোনো বান্দা দরুদ শরীফ পাঠ করে, ওই ব্যক্তির নাম, তার বাবার নাম, এলাকার নাম সহ নবীর দরবারে দরুদটা পৌঁছে দেওয়া হয়।